টানা 4 দিন ভারী বৃষ্টিপাতে সাঙ্গু নদী এবং মাতামুরি নদীর ডেঞ্জার লেভেল পার হয়ে কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। তার মধ্যে ইসলামপুর, কালাঘাটা, বালাঘাটা এবং মেম্বারপাড়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেম্বারপাড়ায়, যেখানে হাঁটু সমান পানি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আমি ঘুরেছি, বিভিন্ন সরেজমিনের জায়গায় গিয়েছি। সেখানে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, আবার কিছু মানুষ নিজের জিনিসপত্র বা যানমাল রক্ষার্থে নিজের বাড়ির সামনে অবস্থান করছে। বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে চাচ্ছেন না, যেহেতু নিজের ঘর বাড়ির যে জিনিসপত্র রয়েছে এগুলো ছেড়ে কেউ আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না, অনাগ্রহ প্রকাশ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে নিরাপদে আশ্রয় থাকতে পারে। একই সাথে আমি কালাঘাটা, বালাঘাটা সরেজমিনে গিয়েছি। এখানে কিছু পাহাড় ধসে 5 থেকে 6টি ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তাদেরকে সবসময় মাইকিং করা হয়, কিন্তু কেউ কেউ যেতে অনাগ্রহিত প্রকাশ করছে। একই সাথে আলীকদম এবং রোয়াংছড়ি উপজেলা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। মাতামুরি নদী এবং সাঙ্গু নদীর পানি অতিমাত্রায় প্রবাহিত হওয়ায় এই যোগাযোগগুলো বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাহাড় ধসের কিন্তু কোনো ধরনের হতাহতের খবর আমরা এখনো পাইনি। গত 6 জুলাই জেলা প্রশাসকের এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে 6 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত পর্যটকদের নিরাপত্তার জন্য সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক যিনি বলেছেন, আশ্রয় কেন্দ্রে যারাই আশ্রয় নেবেন তাদের জন্য শুকনো খাবার, ওষুধ বা প্রাথমিক যে জিনিসপত্র দরকার সবকিছুই সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।